হাই ফ্রেন্ড, সবাইকে শুভ সকাল। সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, এক বুক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। আজকে চলে এলাম সেই মেদিনীপুরের বিখ্যাত ফুলের শহর ক্ষীরাই। দাদা ভাই একটা কাজে বেরিয়েছিল, আসার পথে ওটা দিয়ে এসেছে আর ভিডিওটা করে নিয়ে এসেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আমার কিন্তু যাওয়া হয়নি। কত ভিড় দেখো, কত দূর দূরান্ত থেকে এসেছে সবাই এই বিখ্যাত ফুলের শহর ক্ষীরাই দেখার জন্য। আর ট্রেন লাইনের পাশেই নদী পাড়ের জমিতে এই ফুলের চারাগুলো লাগানো হয়ে থাকে। এই ফুলের বাগান দেখার জন্য কত দূর দূরান্ত থেকে কত লোক দূর থেকে, নিশ্চয়ই তোমরা বন্ধুরা দেখতে পেয়েছো। এগুলোতে দেখো এখনো কুড়িই আসেনি। দাদা ভাই এসে বলছে যে বেশিরভাগ জায়গাতে কুড়ি আসেনি, কিছু কিছু জায়গায় ফুল ফুটেছে। এখনো 10-15 দিন পরে গেলে ওখানে পুরোটা ঠিকঠাকভাবে ফুল ফোটা হবে। শুধু এখন এই যে মুরকি লটাই বলে ওগুলো, আর গাঁদা ফুল, আর সামান্য কয়েক রকমের ফুল ফুটেছে। যতটুকু পেরেছে ভিডিও করে এনেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা আমার সাথে দেখো, কেউ স্কিপ করে দেখো না। ট্রেন যাচ্ছে ওইদিকে, দেখো ট্রেন লাইনের কি সুন্দর অপরূপ দৃশ্য, তাই না বলো বন্ধুরা? জাস্ট দেখো কত পর্যটকের ভিড়টা, জাস্ট দেখো তোমরা বন্ধুরা। যে যার মতো করে ঘুরছে। আর বেশিরভাগ হচ্ছে এই যে লাল ফুল, এগুলো কি মুরকি লোটাই না কি বলে, তোমরা কি নামে চেনো কমেন্টের মাধ্যমে জানিও। পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। আর এই যে ফুলের বাগানের ভেতর ঢুকে ছবি তুলতে হলে না, পয়সা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হয়, জানো তো বন্ধুরা। প্রায় কয়েকশো বিঘা জমিন নিয়ে এই ফুলের চাষ। তাই এইগুলো দেখার জন্য কত দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় এখানে, কি বলবো বন্ধুরা। আমি তো যাইনি, কিন্তু ভিডিওতে যেটা দেখছি সেটাই বলছি। এই ফুলগুলো দেখো খুব সুন্দর দেখাচ্ছে, তাই না বলো? আগে তো গিয়েছিলাম তখন, বাট ইউটিউবে আসা হয়নি তখন, কিন্তু এত দোকান এত সব কিছু ছিল না। পরপর দেখছি দোকান বলো হোটেল বলো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে, আর চেনাই যাচ্ছে না। এবছর তো বাট যেতে পারলাম না কিছু সমস্যার কারণে। দাদা ভাই কাজের সূত্রে গিয়েছিল, আসার পথে ভিডিওটা করে এনেছে, সেটাই আমি বলেছিলাম তুমি যখন ওই সাইডে যাচ্ছ তুমি ভিডিওটা করে এনো। তোমাদের দাদা কিন্তু আমার কথা রেখেছে, তাই আর যাওয়ার ইচ্ছেটা ঠিকঠাক নেই। তো আগে কয়েকবার দেখে এসেছি, তাই আর বিশেষ আকর্ষণ নেই ওখানে যাওয়ার মতো। তবুও ভিডিওটা করে এনেছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ইতিমধ্যে কোনো কোনো জমিনে দেখো সবজিও লাগিয়েছে, ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে। তোমরা হয়তো ভিডিওতে ঠিকঠাক বুঝতে পারছো না, সবচাইতে সুন্দর দেখাচ্ছে মুরগি লতার গাছগুলো, তাই না বলো বন্ধুরা? আর যে যার মতো ওই যে ফুলের মাথার হেয়ার বলে না কি বলে, হেয়ার পিন, ওগুলো মাথায় নিয়ে যে যার মতো করে ফটোশ্যুট করে যাচ্ছে। এগুলো দোকান। আর বক বক করছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে।
ওই দূর থাকতে দেখা যাচ্ছে দেখো কত পর্যটকের ভিড়। এগুলোতে শুধু ওই মুরগি লোটাইয়ের গাছ, আর ওই পাশেই গাঁদা গাছ, আর অন্যান্য ফুলগুলো না খুব বেশি একটা ফোটেনি, কিন্তু দোকানে দেখছি ফুলগুলো সাজানো আছে, কিন্তু ওই এখানে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। আর আগে না, আমরা তো আগে 2-3 বছর আগে গিয়েছিলাম, সেভাবে তখন না এত দোকান ছিল না, খাওয়ার খুব কষ্ট ছিল, রাস্তাতে এসে কোথাও না কোথাও খেতে হতো। এবারে দেখছি অনেক দোকান বসেছে, আর কোনো অসুবিধা হবে না। যদি সকাল থাকতে সন্ধে অবধিও ওখানে থাকি, কোনো অসুবিধা হবে না খাওয়ার দাওয়ার। এত ভিড় আর কি বলবো। আবার এখানে দেখো ফুলের চারাগুলো বিক্রয় হচ্ছে। এইসব দোকান না আগে ছিল না, পরপর পরিবর্তন এসেছে। এখানটা না এখন একটা পর্যটকের এক ফেমাস জায়গা হয়ে দাঁড়িয়েছে, তাই তো এত ভিড় বলো। কত দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করছে। খুব সুন্দরভাবে দোকানগুলোতে দেখো হেয়ার ব্যান্ড বলো, সুন্দর সুন্দর ফুলগুলো কিভাবে সাজিয়ে রেখেছে দেখো, খুব মিষ্টি দেখাচ্ছে, তাই না? কিন্তু এগুলো এখানে অন্যান্য ফুল দেখতে পাওয়া যাচ্ছে, এইসব ফুলগুলো কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু দোকানে দেখছি অনেক সাজানো আছে। ফুলগুলো মনে হয় যেন গাছে থাকলে আরো না কত সুন্দর দেখাতো। কি মিষ্টি মিষ্টি ফুলগুলো, দেখে পুরো মনটা ভরে গেল। ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর নিচেতে দেখো কত সব প্রাইভেট কার নিয়ে এসেছে, কে বাইক নিয়ে এসেছে, ভিড়টা জাস্ট দেখো। এভাবেই এখানে এত ভিড় জমে। কতটা এরিয়া জুড়ে গাড়িগুলো রেখেছে দেখো, দেখেই বন্ধুরা বুঝতে পারছো তোমরা। ওপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। গাড়ি পার্কিং এর জায়গাটা কতটা জায়গা জুড়ে আছে দেখো। তারপরে দেখো ওখান থাকতে ফিরে আসার পথে পাঁশকুড়াতে অবস্থিত, জায়গাটা ঠিক জানা নেই, তারা মায়ের মন্দির। ওখানে মন্দিরটাও দাদাভাই দর্শন করে নিল, বাট দাদাভাই যখন ওখানে পৌঁছেছিল তখন কিন্তু মন্দিরের দরজা খোলা নেই, বাদ থাকতেই দেখেছে। এখানেও কত পর্যটকদের ভিড় দেখো, আর খুব দোকানদানি বসেছে, যেটা শুনতে পেল। এখানে দেখো বোর্ড নিয়ে সবাই কেমন এই পুকুরটার মধ্যে ঘোরাঘুরি করছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে। কালকে মানে যেই দিন গিয়েছিল তার পরের দিন এই তারা মায়ের জন্মবার্ষিকী উৎসব, এই জন্য এত দোকানদানি বসেছে, এত ভিড় জমেছে পর্যটকদের। মন্দিরটা দেখো ওই উঁচুতে আছে, এটাই মেন গেট। তোমাদেরকে তো মায়ের দর্শন করাতে পারলাম না, যেই টাইমটায় দাদাভাই গিয়েছিল সেই টাইমটা মায়ের দরজা খোলা নেই, বাদ থাকতে দেখেছে। তোমাদেরকেও সেভাবে দেখালাম। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নতুন বছর ভালোভাবে কাটুক। টাটা, বাই।